আসছে, সেটা হলো চিকেন স্টিক। কীভাবে বানাতে হয় আমি দেখাই। দেখছেন গাইজ, আমি একটা চিকেন বেস্ট দিয়ে নিচ্ছি, এটা ভালো করে পরিষ্কার করা সুন্দরভাবে। তবে আমি এখানে একটা থালা দিয়ে নেব সুন্দরভাবে। এখন আমি পাঁচটা একটু চুলাই নেব, যেহেতু বড় তো বেস্টটা জন্য, যাতে সুন্দরভাবে করতে সাহায্য করে। গাইজ আমার একটা চিকেন স্টেক এখানে যেটা করা সেটা হয়ে গেছে, এখানে আমি গ্রিলে চলে যাবো। আমি স্টেকের সসটা দিয়ে দিচ্ছি এখন, যেহেতু আমি সস বানিয়ে রেখেছি আগে চিকেন স্টেকের। এটা কী কী দিয়ে বানিয়েছি আমি বলে দিচ্ছি। সেটা হলো এইচপি সস, এলপি সস, এরপরে হলো রোজমেরি, এরপর হলো মাস্টার্ড পেস্ট, আর হলো একটু চিকেন পাউডার, তারপরে স্বাদ মতো একটু লবণ। এগুলো দিয়েই এই স্টেকের সসটি বানানো আর মাখিয়ে ফেলেছি। গাইজ আমি এখন একটু বাটার দিয়ে দেবো গ্রিলে সুন্দর। দেখেন বাটার দিয়ে একটু বসাই দিতে হবে। তো বাটার উপরেই আমি স্টেকটা ছেড়ে দেবো। আর এই স্টেকটা হতে আমার একটু সময় লাগবে, 5 থেকে 7 মিনিট। গাইজ দেখেন, এই চিকেন স্টেকের জন্য যে ডিমটা লাগে, ডিম পোচ এটার উপরে দিতে হয়, সেই ডিমটা এখন পোচ করা হচ্ছে। একটু লবণ দিতে হবে স্বাদ মতো। গাইজ স্টেকটা আমি একটু উল্টিয়ে দেবো, যেটা হওয়ার রাস্তায় হয়ে গেছে আর কি। গাইজ এখন আমি চিকেন স্টিকের সাথে যে ভেজিটেবলটা মারতে হয় সেটা আমি মারতেছি। সেটা হলো অলিভ অয়েল দিয়ে, কারণ এই ভেজিটেবলটা অলিভ অয়েল দিয়েই মারতে হয়। অলিভ অয়েলটা একটু গরম হয়ে গেছে, এখন আমরা গার্লিক দিয়ে দিব, কিমা গার্লিক। গার্লিকটা নাড়াচাড়া করার পর আমাদের যে ভেজিটেবলটা রেডি আছে ভেজিটেবলটা দিয়ে দেবো। গাইজ ভেজিটেবলটা দিয়ে দিয়েছি, আর এটা সতে করা লাগে। এবং এটার যে ইয়েটা লাগে, স্পাইসিটা লাগে, সেটা দিয়ে দিবে। চিকেন পাউডার, হোয়াইট পেপার, একটু সয়া সস, স্বাদ মতো লবণ, হালকা একটু সুগার দিবেন যাতে এটা ইয়ে হয়। এখন এটার সাথে ব্ল্যাক পেপার যাবে। ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছে। আর আমার কত ভেজিটেবল রেডি হয়ে গেছে, এখন আমি এর দিকে দেওয়ার জন্য প্রস্তুত। গাইজ আমি এখন একটা ব্রাউন সস লাগিয়ে দিচ্ছি, চিকেন সসটা দেওয়ার জন্য সসটা বানিয়ে দিচ্ছি। দেখেন রসুন দিয়ে, আর যে ব্রাউন সস যেটা আমরা বানাই সসটা এখন দিয়ে সস করা হবে। এখন এই সসটা দিয়ে দিচ্ছি, ব্রাউন সস এটা দিয়ে এখন এটা সস করতে হবে। গাইজ এই যে সসটা দেখতেছেন, এই সসটা কিন্তু চিকেন দিয়ে দিচ্ছি, যাতে এটা এটার সাথে একটু দিলে ঘন হয়ে যাবে। এরপর আমি টেবিলে দেওয়ার জন্য প্রস্তুত। গাইজ এখন স্টেকটা হয়ে গেছে, আমি এখন স্টেকটা টেবিলে দেওয়ার জন্য পরিবেশন করবো। যাও, দেখতে পাচ্ছেন আমি এখানটা আমার প্লেটে দিয়ে দিলাম। এখন যে মাশরুমটা আছে সুন্দরভাবে দিয়ে দেবো। এর সাথে আমি যে ডিমটা পোস্ট করেছিলাম, এই ডিমটা এখন এই স্টিকের উপরে দিয়ে দেবো। ডিমটার উপর অবশ্য একটু ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে। এখন পুরোপুরি রেডি হয়ে গেল চিকেন স্টেক। এটা গাইজ রেডি। গাইজ যদি এই চিকেন স্টেকের যে রেসিপিটা আজকে বানালাম যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কাইন্ডলি আমার একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।